44 নাম্বার কোশ্চেন। এটা প্রজেকশন অফ সলিড রিলেটেড খুব ইজি একটা প্রবলেম। খুবই ইজি হলেও প্রবলেমটা অনেক লেন্দি, সো অনেক লম্বা একটা ড্রয়িং করতে হবে। বাট এটা পরীক্ষায় একটু কম আসে, বাট প্র্যাকটিক্যাল খাতায় ম্যান্ডেটরি এটা করতে হবে। তাহলে ফার্স্ট ইনফরমেশানগুলো আমরা লিখে ফেলি কোশ্চেন থেকে কী কী বলছে। 25 মিলিমিটার এবং 25 মিলিমিটার উচ্চতা, 25 মিলিমিটার ব্যাস অর্থাৎ ডায়ামিটার 25 মিলিমিটার এবং 35 মিলিমিটার হাইট বিশিষ্ট একটি সিলিন্ডার আনুভূমিক তলে অর্থাৎ এসপির উপরে বৃত্তাকার ধারের উপরে ভর দিয়ে অবস্থান করতেছে। অর্থাৎ একটা সিলিন্ডারকে তুমি যদি অ্যাঙ্গেল করো, এরকম একটা সিলিন্ডার ধরো, এই যে এটা একটা সিলিন্ডার, তো এই সিলিন্ডারকে তুমি যদি অ্যাঙ্গেল করো তাহলে কি হবে, একটা এই যে বৃত্তাকার ধারের উপরে তো অবস্থান করবে, সেটাই বলছে। এর অক্ষটি আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এসপির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ইংলিভার্সনের জন্য লেখা আছে, দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ এসপি। এবং হচ্ছে উলম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে। তাহলে ভিপির সাথে অ্যাঙ্গেল হচ্ছে 45। তাহলে এখানে ইনফরমেশনগুলো লিখে ফেলবে। এখানে মনে হয় ছোট্ট একটা জিনিস মিসিং আছে, সেটা এখানে লিখে ফেলবা। ইটস অ্যাক্সিস ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল প্লেন অ্যান্ড ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল প্লেন। এই কথাটা এখানে লিখে নিবা। তাহলে এখানে আমি ইনফরমেশনগুলো লিখে ফেলতেছি। ফার্স্ট ইনফরমেশন হচ্ছে শেপ। শেপ হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারকে ডিফাইন করতে দুটা জিনিস লাগে। এক নাম্বার হচ্ছে ডায়ামিটার, ফার্স্ট হচ্ছে ডায়ামিটার, এটা বলা আছে হচ্ছে 25 মিলিমিটার। সেকেন্ড ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে যে এটার হাইট কত। হাইট 35 মিলিমিটার। দুটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে বাকি যে ইনফরমেশনগুলো সব সেম। ডিস্টেন্স ফ্রম এসপি, ডিস্টেন্স ফ্রম বিপি, angle with SP, angle with VP। তাহলে এখানে দেখো 30 ডিগ্রি আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে, তো সো অ্যাঙ্গেল উইথ এসপি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল উইথ ভিপি হচ্ছে 45 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। ডিস্টেন্স ফ্রম এসপি ভিপি এটা কিছুই বলা নাই, তাহলে আমরা দুটাতেই এটা 0-10 ধরতে পারি, 10-10 ধরতে পারি। আমরা এইখানে এটাতে 10 ধরি, এটাতে 0 ধরি। তুমি ইচ্ছা করলে উপরেরটা 10 নিচেরটা 0 ধরতে পারো, অবশ্য অথবা দুইটাই 10-10 ধরে নিতে পারো। সো আমরা সব ইনফরমেশন পেয়ে গেছি, এখন আমরা ড্রয়িংটা শুরু করে নিই। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে মোটামুটি মিডিলের দিকে নিবা। প্রথম লাইনটা যাতে একদম হরিজন্টাল থাকে এটা খেয়াল রাখবা। লাইনটা টেনে নিয়ে উপরে লিখবা ভিপি, নিচে লিখবা এসপি। তাহলে ডিস্টেন্স ফ্রম এসপি 0, সো এটা ড্র করতে হচ্ছে না। ডিস্টেন্স ফ্রম ভিপি এটা 10 মিলিমিটার, তাহলে এসপিতে 10 মিলিমিটার দূরে লাইনটা একটা লাইন টানতে হবে 10 মিলিমিটার। সো এখানে 10 মিলিমিটার দূরে একটা পয়েন্ট নিবা, এখান থেকে 10 মিলিমিটার দূরে আরেকটা পয়েন্ট নিবা, তাহলে ওই লাইন থেকে প্যারালাল থাকবে। দিয়ে এই দুটাকে জাস্ট
স্ট্রেট করে টেনে দিতে হবে। হয়ে গেল। এরপরে ডিস্টেন্সটা লিখে দেব যে এটা হচ্ছে 10 মিলিমিটার। এটা লেখা হয়ে গেল। এরপরে তোমরা জানো যে একটা সিলিন্ডার, ধরো এই যে সিলিন্ডারকে ডিফাইন করতে দুইটা জিনিস লাগে, যে ডায়ামিটার অর্থাৎ এই সার্কেলের ডায়ামিটার, আর এটা কতখানি সিলিন্ডারটা উঁচু, এই দুটা জিনিস লাগে। তাহলে কতটুকু উঁচু এটা হচ্ছে বলা আছে যে 35 মিলিমিটার হাইট, আর এই সার্কেলের ডায়ামিটার বলা আছে যে 25 মিলিমিটার। তাহলে এখন তুমি বলো যে ওপর থেকে যদি আমি লাইট ফেলি তাহলে সিলিন্ডারের এখানে কীরকম শ্যাডো বা ছায়া পড়বে? সার্কুলার ছায়া পড়বে। এই যে উপরে সার্কেল আছে এরকম একটা সার্কুলার। আর এই পাশে একটা পর্দা দিয়ে এই পাশ থেকে যদি লাইট ফেলি তাহলে পর্দার উপরে কীরকম শ্যাডো পড়বে? একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল টাইপের একটা শ্যাডো পড়বে। এই যে এই সাইডের জন্য একটা লাইন পড়বে, এই সাইডের জন্য একটা লাইন, এটার জন্য উপরে সার্কেলের জন্য একটা লাইন, নিচের সার্কেলের জন্য একটা লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, অন্য কোনো শেপ না। সো এটা মনে রেখে আমরা এখন তার ড্রয়িংয়ে যাই। তাহলে এখানে যে এসপিতে যে শ্যাডোটা পড়বে সেই সার্কেলটা কতখানি ডায়ামিটার হবে? এই যে 25 মিলিমিটার ডায়ামিটার। তাহলে আমরা এখানে 25-এর অর্ধেক 12.5 আমরা 12.5 মিলিমিটারে একটা এখানে প্রথমে একটা লাইন নেব, তারপরে এখান থেকে একদম যাতে ভার্টিক্যাল থাকে এই লাইনের সাথে 25 মিলিমিটার অর্ধেক হচ্ছে 12.5 মিলিমিটার, 1.25, তাহলে রেডিয়াস হবে বা ব্যাসার্ধ 1.25। তাহলে এই যে 1.2 এই যে 5, এইটা হবে আমাদের সেই পয়েন্টটা। তাহলে এখানে এসে এইখান থেকে শুরু করে টপ পজিশনের ডিস্টেন্সটা নিব। এই মাপ বিশিষ্ট একটা সার্কেল ড্র করে দেব। এই সার্কেলটা ড্র করার পরে এই নিচের অংশটুকু মুছে দেব, যে অতিরিক্ত অংশটা ছিল। তাহলে হয়ে গেল আমার। এরপরে সেট স্কোয়ার ধরে সেট স্কোয়ারের এই যে ছোট্ট স্কেলটা ধরবো, যাতে এইটা এতটুকু হওয়ার পরে এর জন্য পেন্সিলটা শার্প দরকার। এই ড্রয়িংটা একটু ছোট টাইপের, এই জন্য শার্প পেন্সিল দরকার। তোমরা পেন্সিল শার্প রাখবে। আচ্ছা, এরপরে 45 ডিগ্রি পয়েন্ট নিয়ে সার্কেলটাকে আমরা টোটাল 8টা ভাগে ভাগ করে ফেলি। তাহলে এখানে 45, এই পাশে 45 একটা পয়েন্ট নেব। তাহলে এই পয়েন্টটা দিয়ে যদি আমরা একটা লাইন টানলাম, সিমিলারলি এ পাশে লাইন টেনে দিলাম, তাহলে হয়ে গেল এই পর্যন্ত। ওকে, এরপরে এই পয়েন্টগুলোকে ডিনোট করতে হবে। আমি এইখান থেকে এটাকে বলছি এ, বি, সি, ডি, ই, এফ,
জি অ্যান্ড এইচ পয়েন্টগুলোকে ডিনোট করে ফেললাম। এরপরে সেট স্কোয়ার ধরে এইখান থেকে প্রজেকশন লাইন উপরের দিকে তুলতে হবে হালকা করে। মিড থেকে প্রজেকশন লাইন নিব, খেয়াল রাখবো যাতে প্রত্যেকটা প্যারালাল থাকে। যেমন এটা একটু বাঁকা হয়ে গেছে, এই জন্য আমি এটাকে মুছে ঠিক করতেছি। আচ্ছা, এরপরে এই এ পয়েন্ট, বি এবং এইচ পয়েন্ট এক লাইন বরাবর থাকবে। এইখান থেকেও প্রজেকশন লাইন নেবা। তারপরে এফ এবং ডি সেম লাইন বরাবর থাকবে। তাহলে এফ এবং ডি বরাবর এফ এবং ডি কে মিলিয়ে একটা লাইন তুলতে হবে উপরে। এবং লাস্ট এই পয়েন্ট থেকে প্রজেকশন লাইন তুলে ফেললাম। তাহলে হয়ে গেছে এটা। এখন সিলিন্ডারের হাইট কত? হাইট হচ্ছে 35 মিলিমিটার। তাহলে এখান থেকে 35 অর্থাৎ 3.5 এই ডিস্টেন্সে একটা পয়েন্ট নিব এখানে। এই যে এখানে 3.5 উঠে আবার এই পাশে একটা দাগ, পয়েন্টে দাগ দিয়ে রাখবো। এই দুটাকে কানেক্ট করলেই এটা হবে সিলিন্ডারের উপরের পয়েন্ট। বাকি অংশগুলোকে একটু মুছে দিব। এ পর্যন্ত সিলিন্ডারটা ঠিক আছে। তাহলে এইটাকে একটু বোল্ড করে দেই। ওকে, তাহলে এটা এ থেকে উঠছে, এই জন্য এটাকে এ প্রাইম নাম দিচ্ছি। এটা বি এবং এইচ থেকে উঠছে, এই জন্য বি প্রাইম এইচ প্রাইম নাম দিচ্ছি। এখানে সিজি থেকে আসছে, এই জন্য সি প্রাইম জি প্রাইম নাম দিচ্ছি। এটা ডিএফ থেকে আসছে, এই জন্য ডি প্রাইম এ প্রাইম নাম দিচ্ছি। এটা ই থেকে আসছে, এই জন্য এ প্রাইম নাম দেব। সিমিলারলি ওপরে এটা নাম দেব হচ্ছে এ, এইটাকে দেব হচ্ছে বিএইচ। সেম ভাবে এইটা হচ্ছে সিজি, তারপরে হচ্ছে ডিএফ, আর এটা হচ্ছে ই। তাহলে হয়ে গেল এ পর্যন্ত।
এইটা, তাহলে স্বাভাবিক অবস্থায় প্ল্যান এলিভেশন হয়ে গেল। এরপর কি করব, এটা এই দুটো ইনফরমেশনের কাজ শেষ। এরপর অ্যাঙ্গেল উইথ এইচপি, এটা কোথায় ড্র করব, ভিপিতে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে ঘোরাতে হবে। তাই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য আমি একটা র্যান্ডম গ্যাপ দিলাম। এই র্যান্ডম একটা গ্যাপ দিয়ে এখানে 30 ডিগ্রি নিব। থার্টি ডিগ্রিতে একটা পয়েন্ট নিলাম। তারপরে এখান থেকে একটা লাইন নিলাম, যেখান থেকে ই প্রাইম এই ডিস্টেন্সটা মেপে নিব। এতটুকু মাপ দিয়ে এখান থেকে এই পয়েন্টটা কেটে নিলাম। নেওয়ার পরে সেট স্কোয়ার ধরে এখানে জাস্ট ভার্টিক্যাল একটা পয়েন্ট নিব। সিমিলারলি এ পাশেও একটা ভার্টিক্যাল লাইন নেব। নেওয়ার পরে ই প্রাইম থেকে, এটা হচ্ছে ই প্রাইম আর এটা হচ্ছে ই প্রাইম ই। এরপরে ই প্রাইম থেকে এ প্রাইম এই ডিস্টেন্সটা মেপে নেব। তাহলে এটাকে আরো বাড়াতে হবে এখানে এই পর্যন্ত। ওকে, দেন এইটাকে এক্সটেন্ড করি। এ পর্যন্ত। এই হলো মেজারমেন্ট। এরপরে এইখান থেকে ই থেকে ডি প্রাইম, এই পেন্সিলটা আর একটু শার্প করে নেওয়া উচিত। ওকে, ই প্রাইম থেকে এখন হচ্ছে ডি প্রাইম, এটা মেপে নেব। তাহলে এখান থেকে ডি প্রাইমের একটা মেজারমেন্ট নিলাম, এইখানে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। তারপরে ই থেকে এরপরে সি প্রাইম, এটা কত দূরে আছে এটা মেপে নিলাম। এই সি প্রাইম এইটা এইটা। তারপরে ই থেকে আবার বি প্রাইম কতখানি দূরে এটা মেপে নিলাম। এখান থেকে এটা কেটে নিলাম, উপরেও সেম মেজারমেন্ট কেটে নিলাম। এখন এই পয়েন্টগুলোকে অ্যাড করে দেব। এইটা, তাহলে ই প্রাইমের উপরে আছে হচ্ছে এ প্রাইম, তারপরে হচ্ছে ডি প্রাইম এ প্রাইম, ডি প্রাইম এ প্রাইম, এরপর হচ্ছে সি প্রাইম জি প্রাইম, বি প্রাইম এইচ প্রাইম। তাহলে এটার উপরে আছে হচ্ছে ডিএফ, এর উপরে আছে সিজি, এর উপরে আছে বিএইচ, এর উপরে আছে ই। আর এটার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল। এরপরে দুই পাশ থেকে প্রজেকশন নিতে হবে। তাহলে প্রজেকশন লাইনগুলো টেনে ফেলি। এখন
এইটাকে বাড়িয়ে দাও প্রজেকশন লাইনটাকে, এই দুটা পয়েন্ট এক লাইন বরাবর আছে, এখানে খেয়াল রাখতে হবে যাতে প্যারালাল থাকে, তাছাড়া কিন্তু আবার ভুল হয়ে যাবে। এই লাইনটা একটু বাঁকা হয়েছে, খেয়াল রাখবে যে মাঝের লাইনের সাথে যাতে প্যারালাল থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি এখানে ছোটোখাটো বাঁকা হয়ে গেলে ওইটা দিয়ে যদি টেনে দাও তাহলে প্রবলেমে পড়বা, এখানে অনেক কিছুই বাঁকা থাকতে পারে একটু। তাহলে এই যে এইটার সাথে মাঝের লাইনটার সাথে সব কিছু প্যারালাল রাখার ট্রাই করবা। এইটা গেল, তারপরে এই যে এটা দেখো সেম ডিস্টেন্স, সেম প্যারালাল আছে কিনা এটা খেয়াল রাখবা, তারপরে টেনে দিবা, তারপরে একটু বাঁকা বাঁকা লাগছে। এই দুটাকে একসাথে মিলিয়ে টেনে দিবা, এরপরে লাস্টের এটা থেকে টানতে হবে। এই হয়ে গেল। সিমিলার ওয়েতে এই পাশ থেকে টানতে হবে প্রজেকশন লাইনগুলো। এখান থেকে টানবা একটা, এইখান থেকে এইখান থেকে প্রজেকশন লাইন, এখান থেকে অ্যান্ড ফাইনালি লাস্ট পয়েন্ট এখান থেকে। এ পাশের গুলা হয়েছে, এরপরে এই পাশে এই পয়েন্ট থেকে, দেন এরপরে বিএইচ থেকে, তারপরে সিজি থেকে, প্রজেকশন লাইনগুলো আমার টানা শেষ। এরপরে কি করব, এখন লেটারগুলোকে মিলাতে হবে। এটা এ প্রাইম থেকে আসছে তাই না, এই যে লাস্ট প্রথম পয়েন্টটা, তাহলে এ কোথায়, এই যে এটা হচ্ছে এ প্রাইম পয়েন্টটা। তারপর এটা বি প্রাইম এইচ প্রাইম থেকে আসছে পরের পয়েন্টটা, তাহলে বি প্রাইম কোথায় পাচ্ছি, নিচে যে এটা হচ্ছে বি প্রাইম। আর এইচ প্রাইম কোথায় পাবো, এই যে এখানে দেখো এইচ, এই যে এইচ এর লাইন, এইচ প্রাইম। তারপরে হচ্ছে সি প্রাইম জি প্রাইম, সি প্রাইম কোথায় পাবো, এই যে জি প্রাইম উপরে, এই যে দেখো জি এইখানে আর জি প্রাইম এখানে, তাহলে এটা হচ্ছে জি প্রাইম। আর সি প্রাইম কোথায়, এই যে এখানে এসে, এটা হচ্ছে সি প্রাইম। তারপরে ডি প্রাইম এফ প্রাইম, ডি প্রাইম এখানে এসে পাবো, সরি এফ প্রাইম, এটা এই যে এফ এখানে, এটা হচ্ছে এফ প্রাইম। আর ডি প্রাইম কোথায়, এই যে এখানে ডি প্রাইম। আর লাস্টে এটা হচ্ছে ই প্রাইম। এগুলাকে সবগুলাকে ফ্রি হ্যান্ডে অ্যাড করতে হবে, ফ্রি হ্যান্ডে ইলিপস শেপ হবে। সো খেয়াল রাখবা, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করবা। এরকম হবে, ঠিক আছে। এক পাশে হয়ে গেছে, এরপরে আরেক পাশ, এই যে দেখো ই প্রাইম, ই কোথায় মিলবে, এই যে ই, এটা
ওই পাশে প্রাইম দিব, এই পাশে দিব না। এই যে ডি আর এফ, তাহলে ডি কোথায় পাবো? এই যে ওপরে এফ পাচ্ছি, এই যে এ পাশে এফ আছে এফ, আর এখানে পাবো হচ্ছে এই যে দেখো ডি মিলছে, তাহলে এখানে এসে ডি। এরপরে পাবো হচ্ছে সি প্রাইম, এই যে এখানে সি পাবো, আর জি পাবো একদম ওপরে যে। তারপর একটা বি এইচ, তাহলে বি কোথায় পাবো? এই যে এখানে এইচ পাচ্ছি, আর বি কই পাবো? এই যে এখানে এসে এখানে পাচ্ছি বি, আর এখানে এসে পাবো ওই যে উপরের এ, এ পাশের এ, এটা হচ্ছে এ। তাহলে এগুলাকে আবার ফ্রি হ্যান্ড অ্যাড করি। তাহলে এ পর্যন্ত অ্যাড করে ফেলবা। এরপরে জি জি কে বোল্ড করে দিতে হবে। জি জি কে অ্যাড করে বোল্ড করবা। এরপরে হচ্ছে এই বি বি কে অ্যাড, সরি সি সি কে অ্যাড করে বোল্ড করে দিবা। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এক্ষেত্রে ছোট্ট একটা বিষয় ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই যে দেখো উপর থেকে যখন লাইট ফেলো তখন এটা এপাশে দেখতে পাবো, এপাশে দেখতে পাবো, আর এই যে এই পোর্শনটা তুমি ডটেড দেখবা। সো এটাকে একটু ডটেড বানাইতে হবে, মোটা চিকন করে দিই, তাহলে ডটেড হয়ে যাবে। এই পোর্শনটা ডটেড হবে। তাহলে হয়ে গেল। এত দূর পর্যন্ত টানা ঠিক হয়নি, সো একটু অংশটা আমরা মুছে ফেলি। তাহলে এই পর্যন্ত কমপ্লিট। এখন হচ্ছে আমাকে পরের অ্যাঙ্গেলে যেতে হবে। এটা শেষ, অ্যাঙ্গেল উইথ ভিপি। এটা কোথায় ড্র করবো? এইচপিতে। তাহলে এইচপিতে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 45। তাহলে একটা র্যান্ডম পয়েন্ট সিলেক্ট করি, করে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল টানতে হবে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল টানবো কীভাবে? এই 45-এর পয়েন্টটা নিয়ে নিব। 45-এর পয়েন্ট নেওয়া শেষ হলে এইখান থেকে একটা লাইন টানবো, এখানে লিখে দিব হচ্ছে এটা 45 ডিগ্রি। এরপরে একটা র্যান্ডম পয়েন্ট সিলেক্ট করব, করে এখান থেকে এই যে এই ইলিপসের মিড পয়েন্ট কোনটা? এইটা। এই ইলিপসের মিড পয়েন্ট কোনটা? এইটা। এই দুই মিড পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা মেপে নিব, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই মেজারমেন্টটা নেওয়ার পরে এখান থেকে এতটুকু কেটে নিলাম। নেওয়ার পরে এই পয়েন্টগুলা দিয়ে আমার এখান দুটা পয়েন্ট হয়ে গেছে। এরপরে দেখো এই মিড পয়েন্ট থেকে এর পরে দুইটা পয়েন্ট আছে এই পাশে, এই যে এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের মাপটা নিয়ে নিব, নিয়ে এইখানে ছোট্ট করে একটা দাগ দেব, হয়ে গেছে। এরপরে আবার মিড পয়েন্ট থেকে এই সাইডের পয়েন্টটা নিব, সাইডের পয়েন্টটার মেজারমেন্ট নিব এইটা। তাহলে এই পাশ থেকে আবার একটা পয়েন্ট, সিমিলার ওয়েতে এই পাশের মেজারমেন্টটাও তো সেম হবে। তাহলে এখান থেকে এই পাশে একটা পয়েন্ট নিব, আবার ভিতরের পয়েন্টার যে মেজারমেন্ট, এই যে ভিতরের পয়েন্টার যা মেজারমেন্ট, এইটা নিয়ে ভিতরের দিকে পয়েন্টটা নিব। ঠিক আছে, এখানে চারটা পয়েন্ট আসবে। এখান থেকে এটার যা ডিস্টেন্স, এটার ডিস্টেন্স সেম, দুপাশে কেটে নিব, এটা আর এইটা।
আবার এখান থেকে এটার ডিস্টেন্স এ পাশের ডিস্টেন্স সেম, তাহলে এখান থেকে এই মেজারমেন্টটা একবার কেটে নেব, এ পাশে বাইরের দিকে একবার কাটবো। সেম মেজারমেন্টটা নিয়ে মাঝখান থেকে বড়টা, এই যে বাইরেরটা, এটা মেপে নিলাম। উপরে একটা পয়েন্ট কাটবো, নিচের দিকে একটা পয়েন্ট কাটবো। আবার ছোটটার মেজারমেন্ট নেব, এবার নিয়ে এ পাশে কেটে নিব, এ পাশে কেটে নেব। সবগুলা দিয়ে সেট স্কোয়ার ব্যবহার করে ভার্টিক্যাল পয়েন্ট টানবো। এখান থেকে একটা, এর পরের পয়েন্ট দিয়ে একটা, তার পরের পয়েন্ট দিয়ে আবার, তারপরে এই পয়েন্ট দিয়ে আবার। সিমিলার ওয়েতে এই পাশে লাইন টানবো। এটাকে একটু বাড়িয়ে রাখি। দেন এটা দেন আবার লাইন টানলাম, এই পয়েন্ট দিয়ে লাইন, এবং লাস্ট এই পয়েন্ট দিয়েও লাইন টেনে ফেললাম। হয়ে গেছে। এই পয়েন্টগুলোকে একটু বড় করে দেই, তাহলে সুবিধা হবে আমার জন্য। ওকে, এটা ডান। এরপরে এইখান থেকে একদম টপের যা ডিস্টেন্স, একদম মিডিল থেকে টপের এই পাশে কেটে নিব, এই পাশের পয়েন্টটা কেটে নিব। হয়ে গেল। এরপরে সেকেন্ড যে পয়েন্টটা, এইখান থেকে এই যে টপের ডিস্টেন্সটা মেপে নিলাম, নিয়ে এ পাশ থেকে যে মেজারমেন্ট এটা কেটে নিব, এ পাশ থেকেও মেজারমেন্টটা কেটে নিলাম। ঠিক আছে। এরপরে এই পয়েন্টটার দরকার ছিল না, এটা হচ্ছে এই পয়েন্ট, এবং এই সেম মেজারমেন্ট নিয়ে এ পাশ থেকে এটা কেটে নিব, এ পাশ থেকে এটা কেটে নিব। ওকে, সিমিলারলি এই যে এখান থেকে জি এর ডিস্টেন্স আবার কেটে নিলাম, এ পাশ থেকে এটা, এ পাশ থেকে এটা, আবার এ পাশের পয়েন্টটা থেকে এইটা, এ পাশ থেকে এইটা, সেম মেজারমেন্ট, এ পাশে এটা, এইটা, ও সরি, এটা ভিতরের দিকেরটা,
এটা এটা, আর সর্বশেষ এই পয়েন্টে এসে মিলে যাবে। তাহলে দেখো এইখানে আমরা এটা থেকে ইলিপসটা তৈরি করার ট্রাই করি কীরকম হয়। এই পয়েন্টটা থেকে শুরু হয়ে এই পয়েন্টে যাবে, তারপরে এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে আবার এইখানে যাবে, এইখান থেকে এইখানে। এই যে ইলিপসটা হয়ে গেল। পয়েন্টগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করব। হয়ে গেছে ফাইনালি। এরপরে এই স্টপ পয়েন্ট এবং এটাকে অ্যাড করে দাও, এটা টপ পয়েন্ট, এইটাকে অ্যাড করে দাও। এখন তাহলে পয়েন্টগুলো কোনটা ছিল কি, এই যে এই পয়েন্টটা ছিল, এটাকে জাস্ট এই যে এটা ছিল এখানে, এটাকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসছি। তাহলে এটা এ প্রাইম পয়েন্ট ছিল, এটা হচ্ছে এ প্রাইম, তারপরে এটা হচ্ছে এইদিকে বি প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এটা হচ্ছে ডি প্রাইম, ই প্রাইম, এ প্রাইম, জি প্রাইম, এই যে এটা হচ্ছে এইচ প্রাইম, আবার এই প্রাইমে ঘুরে আসবে। সিমিলারলি এইখানে হচ্ছে এটা হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আবার এতে ঘুরে আসছে। তাহলে এটা পেয়ে গেলাম। এরপরে দুই পাশ থেকে আবার প্রজেকশন লাইন টানতে হবে। এখানে ডিএফ থেকে প্যারালাল করে প্রজেকশন লাইন টেনে রাখবা। সিজি থেকে বিএইচ থেকে অ্যান্ড ফাইনালি এ থেকে হয়ে গেল। এরপরে ই থেকে প্রজেকশন লাইন টানতে হবে। ই থেকে প্রজেকশন লাইন টানবা, তারপরে সিজি থেকে বিএইচ থেকে তারপরে এ থেকে
এখানে একটা বাকি আছে মেবি, সেটা হচ্ছে ডিএফ থেকে প্রজেকশন লাইন টানা হয়নি। এই ডিএফ থেকেও প্রজেকশন লাইন টেনে রাখবা। হয়ে গেল। এরপরে এ পাশ থেকে প্রজেকশন লাইন টানতে হবে। এ থেকে, এরপরে এইচ থেকে সি, এইখান থেকে জি থেকে, জি এর পরে এফ থেকে, জি আর এফ প্রায় সেম লাইন বরাবর চলে আসছে যদিও। এরপরে এইটা খুবই কাছাকাছি আসতেছে, ডায়ামিটারটা একটু বড় হলে বেটার হতো। এরপরে বি প্রাইম থেকে বি এবং সি, এ প্রাইম হচ্ছে একটু ভিতরে হবে। ওকে, তাহলে এখন প্রজেকশন পয়েন্টগুলোকে মিলিয়ে দেখি কি হচ্ছে। এটা বি প্রাইম থেকে আসছে, আর এখানকার বি প্রাইম থেকে আসছে, এখানের বি কোথায়? আচ্ছা, এখানে মিলাই। এখানে এ প্রাইম থেকে আসছে, এখানে এ প্রাইম কোথায়? আচ্ছা সরি, এই যে এখানে হচ্ছে এ প্রাইম, এখানে এ প্রাইম কোথায় পাচ্ছি? এটা হচ্ছে এ প্রাইম। তারপরে হচ্ছে বি প্রাইম একদম শেষে, এটা হচ্ছে বি প্রাইম। আর বি প্রাইমের এইচ প্রাইম থাকবে কোথায়? এই যে এইখানে এইচ প্রাইম। এইচ প্রাইম। তারপরে সি প্রাইম এবং জি প্রাইম, সি প্রাইম কোথায়? এই যে এখানে এসে সি প্রাইম। জি প্রাইম কোথায়? এটা হচ্ছে জি প্রাইম। এরপরে ডিএফ, ডি কোথায় পাচ্ছি? এই যে এটা ডি প্রাইমের লাইন, এটা হচ্ছে ডি প্রাইম। আর এফ প্রাইম কোথায়? ভেতরেরটা, এফ প্রাইম। আরেকটা আছে ই প্রাইম, ই প্রাইম কোথায়? এটা হচ্ছে ই প্রাইম। তাহলে এগুলাকে ফ্রি হ্যান্ডে অ্যাড করতে হবে।
এরকম একটা শেপ পাবা। এখন সিমিলার ওয়েতে আরেকটা পোর্শন কমপ্লিট করতে হবে আমাদের, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এখানে এ থেকে তুলবা, বি থেকে বি এর পাশে সি থেকে খুবই কাছাকাছি একটা লাইন, এরপরে ডি থেকে তারপরে ই থেকে তারপরে এফ থেকে এইচ থেকে এ থেকে হচ্ছে বি থেকে সি থেকে ডি থেকে ই থেকে এফ থেকে জি থেকে এইচ থেকে সবগুলো থেকে হয়েছে। তাহলে এখন আমরা পয়েন্টগুলোকে বসিয়ে দিই। এখানে আসছে এ থেকে, সো এ কোথায় পাচ্ছি, এই যে এ এর লাইন হচ্ছে এটা টপ মোস্ট পয়েন্ট, এটা এ। তারপরে বি আর এইচ, এ লাইন বরাবর বি আর এইচ আছে, তাহলে বি হচ্ছে একদম এ পাশেরটা বি। আর এইচ কোথায় পাচ্ছি, এইচ এর লাইন হচ্ছে এইটা এইচ। তারপর হচ্ছে সিজি, সি কোথায়, এই যে সি এর লাইন এইটা সি, এইটা জি কোথায়, জি এর এপাশে আরেকটা লাইন উঠবে। তাহলে হচ্ছে জি এর লাইন এটা, এটা হচ্ছে জি। ডিএফ, ডি এর লাইন এটা, এটা হচ্ছে ডি। এফ হচ্ছে এইটা ই। ই হচ্ছে এটা, এগুলোকে অ্যাড করে দাও। তাহলে দুটো তৈরি হয়েছে, এখন এই দুটাকে অ্যাড করে দাও। এটা মিলানো খুবই টাফ। খুব পারফেক্ট হয়নি এ পর্যন্ত, ঠিক আছে। এটাকে খুব ভালোভাবে মিলাতে হবে।
তোমরা পারলে এইখানে রেডিয়াস একটু বড় ধরে নিতে পারো, ব্যাস 25 না ধরে 35 ধরতে পারো, আর এটাকে 45 ধরতে পারো, তাহলে এটা ড্রয়িংটা বড় হবে এবং এটা পারফেক্ট হবে। তাহলে এরকম একটা কিছু আসবে আর কি। তাহলে এ পর্যন্ত তোমাদের ফুল ড্রয়িং।